আদিলাতুস সেমা নামক একটা কিতাব আছে, আদিলাতুস সেমা। আমার এই কথাগুলো সাউন্ড যে পর্যন্ত যায়, যদি কোনো মুফতি মুফাসসির থাকেন, বড় আলেম থাকেন, কোনো আপনাদের আপত্তি থাকে যে গান বাজনা কোরআনের বাইরে হচ্ছে, তাহলে আপনারা অগোচরে সমালোচনা করবেন না। দয়া করে অনুরোধ করব, মঞ্চে আসেন, আমি এখন দলিল দিব। আবার যে বাড়িতে মশা আছে, মশারি টানাইলে পরে এটি মাঝে মাঝে কিছু কিছু মশা ঢুকে পড়ে। তো এইরকম কিছু বিষয় ঢুকে গেছে আমাদের সঙ্গীত জগতে, যে কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক কাফেলা হইতো, এগুলি এখন বন্ধ হয়ে গেছে। উদাহরণস্বরূপ আমাদের হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ। কালকে এখানে আমি এসেছিলাম, গান করেছি। আপনারা কারা কারা ছিলেন আমি জানি না। তো আপনারা দেখেছেন আমি গাইলে কি হয় আর অন্যরা গাইলে কি হয়, এটা কারণ আছে, এটা কারণ আছে, এটা শুরু থেকেই। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। রুবেল একটা কথা বলছে যে গান আসে কি ফাঁসে কি, গান রাজস্বী, গান তামসী, এখানে কিছু বিষয় আছে। এক গান শুনলে মানুষ আল্লাহ এবং রাসূল পাকের প্রেমের পথে অগ্রসর হয়, আর এক গান শুনলে মানুষ আল্লাহ এবং রাসূল পাকের প্রেমের পথ থেকে পিছনে চলে আসে। তাহলে যে সমস্ত মাওলানা বলে গান না জায়েজ, কথা সত্য, যে গান না জায়েজ এটা তো আসলেই না জায়েজ। আর যে গান জায়েজ, কিছু মানুষ আলেমরা বলতেছে, আহলে সুন্নি ওয়াল জামাতের যারা, তারা বলতেছে গান জায়েজ, এটাও সত্য, জায়েজের ভাবে করলে জায়েজ। আদিলাতুস সেমা নামক একটা কিতাব আছে, আদিলাতুস সেমা। আমার এই কথাগুলো সাউন্ড যে পর্যন্ত যায়, যদি কোনো মুফতি মুফাসসির থাকেন, বড় আলেম থাকেন, কোনো আপনাদের আপত্তি থাকে যে গান বাজনা কোরআনের বাইরে হচ্ছে, তাহলে আপনারা অগোচরে সমালোচনা করবেন না। দয়া করে অনুরোধ করব, মঞ্চে আসেন, আমি এখন দলিল দিব, আমি এখন দলিল দিব। আর যদি আমার দলিল মিথ্যা হয়, তাহলে আপনি সত্য প্রমাণ করবেন, আমি গান ছেড়ে দেব। আদিলাতুস সেমা নামক একটা কিতাব আছে। এই কিতাবটাতে কোরআন শরীফের 350 আয়াত দিয়ে কিতাবটা লেখা। এটা শুধু সঙ্গীতের উপরে। আমি এখানে আরেকটা কথা বলতে হয়, কিছু কিছু মানুষরা বলে একজন বাউল হচ্ছে 14 এলেমের সর্দার। আমি একটু প্রাসঙ্গিক কথা বলছি। 14 এলেম মানে কি? এলেম মানে এটা আরবি শব্দ, এটা বাংলা মানে জ্ঞান। যেমন এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এই চারটায় নিয়ে কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম। শুধু শরীয়ত নিয়ে ইসলাম হয় না। আর এই চারটায় না, আরো আছে এলমে লাদুনি, এলমে তাসাউফ, তদ্রুপ এলমে সেওয়া। ওই কিতাবে লেখা আছে যখন এই পৃথিবীতে কিছুই থাকবে না, কিয়ামত হবে, তারপরে হাসর মাঠ হবে, বিচার হবে, বিচার শেষে বেহেশতীরা বেহেশতে যাবে, দুজখীরা দুজকে যাবে। তারপরে বেহেশতে প্রতি বৃহস্পতিবারে এলমে সেনা কাওয়ালির আসর হবে। সর্বপ্রথম কে গাইবে? হযরত দাউদ আলাইহিস সালাম। তারপরে কে গাইবেন? হযরত মুসা আলাইহিস সালাম। তারপরে এইভাবে অনেকেই গাইবে। প্রশ্ন আসতে পারে, তখন দিন থাকবে না, রাত থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, তাহলে বৃহস্পতিবারটা কিভাবে মানুষ বুঝবে? এখানে কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাক বলে দিয়েছেন, তখন আমি আমার খাস নূরের জ্যোতি প্রহরকে, প্রহরের সময়কে এবং বারকে নির্ধারণ করব। তো এই পৃথিবীতে প্রতিদিন 24 ঘন্টা 2.5 লক্ষ মানুষের মৃত্যু হয়, 3.5 লক্ষ শিশুর জন্ম হয়। আজকে রাত্রে যারা ঘুমাতে যাবে, কালকে সকালে এই পৃথিবীতে 1 থেকে 1.5 লক্ষ মানুষ আর ঘুম থেকে উঠবে না। সেটা আমিও হতে পারি, আমরা এখানে যারা আছি যে কেউ হতে পারি। আল্লাহ কেউ খারাপ তো ভয় লাগে না। কাজেই সাবধান, শোনার ক্ষেত্রেও গাওয়ার ক্ষেত্রেও। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।